নমস্কার দর্শকবিন্দু, এসআইআর ফর্ম ফিল আপ করছেন, অজান্তে ভুল হয়ে যাচ্ছে না তো? কিভাবে ফর্ম ফিল আপ করবেন পুরো ডিটেলসে এবং 100% সঠিক তথ্য কিন্তু আজকে সঠিক পদ্ধতিতে দেখিয়ে দেব। তো চলুন দেখে নিন। তো এই আমি ওপেন করে নিয়েছি পুরো এনিমিনেশন ফর্ম, অর্থাৎ এই ফর্মটাই আপনাকে এসআইআর জন্য ফিল আপ করতে হবে। আপনার কাছে হয়তো এই ফর্মটা অবশ্যই পৌঁছে গেছে। দেখতেই পাচ্ছেন প্রথমে আপনার যে বিএলও সেটার নাম লেখা আছে এবং তার কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। তো এখানে কিন্তু আপনার যে ছকগুলি আছে এখানে কিন্তু আপনার কোনো কাজ নেই। এখানে কিন্তু আমি একটু পার্সোনাল সিকিউরিটির জন্য এগুলা আবছা করে দিয়েছি, ব্লার করে দিয়েছি, ঠিক আছে। এখানে কিন্তু আপনার নাম দেওয়া আছে, আপনার এপিক নাম্বার দেওয়া আছে এবং ঠিকানা দেওয়া আছে, আপনার ক্রমিক সংখ্যা দেওয়া আছে, অংশ দেওয়া আছে, নাম দেওয়া আছে বিধানসভা। এগুলা কিন্তু আপনার কোনো কাজ নেই, ঠিক আছে। এগুলা দেখে নেবেন, আপনার একদম যে ঠিকানা সব মিলে যাবে। এবার এখানে একটা কিউআর কোড আছে, এখানে কিন্তু আপনার সেরকম কোনো কাজ নেই। এবারে এখানে কিন্তু আপনার যখন ভোটার কার্ড তৈরি হয়েছিল তখনকার একটা ছবি দেওয়া আছে, ঠিক আছে। এবং সাম্প্রতিক একটা কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো কিন্তু এখানে একটা সাঁটাতে হবে, ঠিক আছে, যেটার ব্যাকগ্রাউন্ড সাদা হলে খুব ভালো হয়, রঙিন ছবি। তো এবারে চলে আসি, একটু নিচে চলে আসি, ফর্মটা কীভাবে ফিল আপ করবেন দেখে নিন। দেখুন, প্রথমেই ফিল আপ করবো তার আগে জেনে নিই যে বাংলায় ফিল আপ করবো কিংবা ইংরেজিতে ফিল আপ করবো। তো আপনি কিন্তু দুটোই ফিল আপ করবেন, তাহলে কিন্তু খুব সুবিধা হবে, ঠিক আছে। কারণ দেখে নিন, আপনারা কিন্তু যার ফর্ম ফিল আপ করবেন জন্ম তারিখ দেবেন, ঠিক আছে, যেরকম তারিখ, মাস, বছর হিসাবে দেবেন। এবার হচ্ছে ওই আধার নাম্বার দেবেন, এই আধার নাম্বারটা এখানে দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেবেন, মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। একটা ভালো দেখে মোবাইল নাম্বার দেবেন, অ্যাক্টিভ মোবাইল নাম্বার, যেটাতে যোগাযোগ করলে আপনার সাথে সবসময় পাওয়া যাবে, ঠিক আছে। এবং যেটা পরবর্তীতে আপনার কিন্তু ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। এই ভোটার একটা মোবাইল নাম্বার দেবেন, আধার যেটা আপনার আধার নাম্বারের সঙ্গে যুক্ত আছে সেটা দিলে খুব ভালো হয়। এবারে পিতার নাম দিয়ে দেবেন, ঠিক আছে, যার অভিভাবকের নাম বা পিতার নাম দিয়ে দেবেন। এবারে হচ্ছে পিতার এপিক নাম্বার দিয়ে দেবেন, ঠিক আছে, ভোটার কার্ডে যে নাম্বারটা আছে সেটা দেবেন। এবারে যদি পিতা যদি না থাকে তাহলে কিন্তু এপিক নাম্বারটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এবার মায়ের নাম দেবেন, নামগুলো কিন্তু দেবেন, ঠিক আছে, নামের নাম দেবেন। এবার এপিক নাম্বার দেবেন, যদি মা বেঁচে থাকে তাহলে দেবেন, না থাকলে কিন্তু দিতে হবে না। এবারে স্ত্রীর নাম, যদি বিবাহিত হন তাহলে স্ত্রীর নাম দেবেন, পুরুষ হলে স্ত্রীর নাম দেবেন। এবার হচ্ছে স্ত্রীলিঙ্গ হলে কিন্তু স্বামীর নাম দেবেন। এবার হচ্ছে এপিক নাম্বার যদি থাকে এপিক নাম্বার কিন্তু দিয়ে দেবেন। এবারে চলে আসি নিচে, এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন দুটো ছক, এইখানেই কিন্তু আসল মানে জায়গা, ঠিক আছে। এবার কোনটা আপনি ফিল আপ করবেন, কোনটা ফিল আপ করবেন না, ঠিক আছে, কোনটা ফিল আপ করবেন, কোনটা ফিল আপ করবেন না। যদি আপনার 2002 সালে ভোটার লিস্টের নাম থাকে, যে লাস্ট যে 2002 সালে এসআইআর হয়েছিল সেই তালিকায় যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনাকে প্রথম ছকটা অর্থাৎ বাম দিকের ছকটা কিন্তু ফিল আপ করতে হবে, ডান দিকেরটা করতে হবে না। এবারে যদি না থাকে তাহলে কিন্তু আপনি ডান দিকেরটা ফিল আপ করবেন, বাম দিকেরটা আপনাকে ফিল আপ করতে হবে না। এবারে দেখে নিই, আমি ধরে নিন যে আপনার 2002 সালে আপনার নাম আছে, আপনি প্রথম ছকটা কীভাবে ফিল আপ করবেন দেখে নিন। আপনি প্রথমে আপনার নাম দিলেন, ঠিক আছে, আপনার নির্বাচকের নাম দিলেন, এবার হচ্ছে এপিক নাম্বার দিলেন। এবার হচ্ছে আত্মীয়ের নাম, আত্মীয়ের নামটা কোথায় পাবেন, ঠিক আছে, এবং সম্পর্ক এগুলো কোথায় পাবেন দেখে নিন। আমি কিন্তু ওপেন করে নিচ্ছি 2002 সালের যে এসআইয়ের যে ভোটার লিস্টের তালিকা সেটা কিন্তু ওপেন করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি নির্বাচকের নাম, ঠিক আছে, আমি ধরে নিলাম যে মাখন রাজবংশী, আমি একটা ধরে নিলাম যে নির্বাচকের নাম, ঠিক আছে। এবারে তার সম্পর্কিত ব্যক্তির নাম এখানে সুভাষ রাজবংশী দিয়ে দিলাম এবং সম্পর্ক হচ্ছে পিতা, তিনটা কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে। এবার এটা আমি কোথায় দেব, এটা আমি প্রথমে দিয়ে দিলাম নির্বাচকের নাম, এপিক নাম্বার দিয়ে দিলাম, আত্মীয়ের নাম, যেখানে আত্মীয়ের নামটা দিয়ে দিলাম এবং সম্পর্ক পিতা এটা দিয়ে দিলাম কিন্তু, ঠিক আছে। এবার জেলা দিয়ে দিলাম, জেলা তো জানাই থাকবে, রাজ্যের নাম দিয়ে দিলাম এবং বিধানসভা ক্ষেত্রের নাম দেব, বিধানসভা ক্ষেত্রের নম্বর দেব। কোথায় পাবো সেটাও কিন্তু সেই ছকটাতে পেয়ে যাবেন আপনি। এই ছকটা আপনি কোথায় পাবেন, এই ছকটা কিন্তু আপনি যে কোনো অনলাইন ফর্ম ফিল আপের দোকানে গিয়ে বললেই কিন্তু আপনাকে বের করে দেবে, সেখান থেকেও পেয়ে যেতে পারেন, কিংবা আপনি কিন্তু অনলাইনে নিজেদের ফোন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সেটা আমি ভিডিওর শেষে কিন্তু দেখিয়ে দেবো কীভাবে আপনারা ডাউনলোড করবেন, ঠিক আছে। আপনার যেই ছকটি আছে আপনার পিতার কিংবা আপনার ঠাকুরদার যেই ছকটিতে নাম আছে সেটা কিন্তু কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। তো নির্বাচকের নাম হয়ে গেল এবং সম্পর্কিত ব্যক্তির নাম হয়ে গেল এবং পিতাটাও কিন্তু বসিয়ে দিলেন। এবার বিধানসভা ক্ষেত্রের নাম, ঠিক আছে, ধরে নিন আমার দিয়েছি আমি গাজল বলে একটা ওপেন করে নিয়েছি, গাজল, ঠিক আছে, মালদার জেলার গাজল থানার সেই গাজল বিধানসভা ক্ষেত্রের নাম এবং নম্বর কিন্তু 40 নম্বর, ঠিক আছে। এই 40 নম্বরটা আমি এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। এই যে 40 নম্বর
ক্ষেত্রের নাম গাজল এবং বিধানসভা ক্ষেত্রের নম্বর 40 বসিয়ে দিলাম। এবার হচ্ছে অংশ নম্বর কোথায় পাবো এবং ক্রমিক নম্বর সংখ্যা কোথায় পাবো। অংশ নম্বর দেখতে পাচ্ছ ওপরে কিন্তু আছে 119, এই অংশ নম্বরটা আমি বসিয়ে দিলাম। এবং ক্রমিক নম্বর যদি আমি মাখন রাজবংশী ধরি তাহলে কিন্তু 230 হচ্ছে ক্রমিক নম্বর। আর এটা কিন্তু পুরোপুরি 2002 সালের অনুযায়ী কিন্তু ফিল আপটি করতে হবে, ঠিক আছে। একদম ক্রমিক নম্বরটা আমি বসিয়ে দিলাম অংশ নম্বর 119 এবং ক্রমিক নম্বর হচ্ছে কত সেটা কিন্তু বসিয়ে দিলাম, ঠিক আছে। এবং 2002 সাল অনুযায়ী কিন্তু এটা ফিল আপ করতে হবে। 2002 সাল অনুযায়ী নামের বানান কিংবা সমস্ত যেরকম ছিল সেরকম কিন্তু বসাতে হবে, ঠিক আছে। পরবর্তীতে যদি পরিবর্তন হয় সেটা কিন্তু বসালে হবে না, 2002 অনুযায়ী কিন্তু বসাতে হবে। এবারে চলে আসলো, এটা হয়ে গেল যাদের 2002 সালের নাম আছে। এবারে চলে আসি 2002 সালে যাদের নাম নেই তারা কীভাবে ফিল আপ করবেন। ধরে নিন আপনার বাবার আছে, ঠিক আছে, তাহলে বাবার নাম এখানে দেবেন। যদি না থাকে ঠাকুরদার নাম কিন্তু দিয়ে দেবেন, ঠিক আছে। দিলেন, এবার তার হচ্ছে এপিক নাম্বার দিয়ে দেবেন, মানে ভোটার কার্ডের নাম্বার দিয়ে দেবেন। তার নাম দিলেন, তার নাম্বার দিলেন। এবার আত্মীয়ের নামটা কোথায় পাবেন এবং সম্পর্কটা কোথায় পাবেন, ঠিক আছে। আত্মীয়ের নামটা ধরে নেন আপনি দিচ্ছেন হচ্ছেন চাণক্য সরকার, আপনার দাদু, ঠিক আছে। এবং তার আত্মীয় হচ্ছে পিতার নাম দিয়ে দিলেন ভারত সরকার। এবং সম্পর্ক হচ্ছে আপনি সম্পর্ক কী লিখবেন, এটা হচ্ছে একটা বড় প্রশ্ন, ঠিক আছে। এই যে বলেছি এখানে সম্পর্ক, এটা কিন্তু যার ফর্ম ফিল আপ করছেন তার সাথে যার হচ্ছে 2002 সালে নাম লেখা আছে তার সম্পর্কটা কিন্তু লিখতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে আপনার দাদুর যদি থাকে তাহলে কিন্তু এখানে আপনি গ্র্যান্ডফাদার কিংবা ঠাকুরদা লিখতে পারেন। এবার আপনার বাবার যদি থাকে তাহলে কিন্তু এখানে পিতা লিখে দেবেন আপনি, ঠিক আছে, তাহলে কিন্তু হয়ে যাবে। বা ফাদার লিখে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। মানে যার সাথে আপনি সম্পর্ক তৈরি করছেন, যার সাথে আপনি দেখাতে চাইছেন যে 2002 সালে আমি স্থায়ী বাসিন্দা, ঠিক আছে, তার সম্পর্কটা এখানে উল্লেখ করতে হবে। এবারে জেলা দিয়ে দিলেন, রাজ্যের নাম দিয়ে দিলেন, বিধানসভা ক্ষেত্রের নামটা যেভাবে এই আগের অংশে ফিল আপ পেলেন সেভাবে ফিল আপ করে নেবেন। বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর এবং ক্রমিক নম্বর কিন্তু সেমভাবে ফিল আপ করে নেবেন, ঠিক আছে। বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, ঠিক আছে, বিধানসভা ক্ষেত্রের নম্বর। এবার হচ্ছে ক্রমিক নম্বর, এই যে পাশে যদি চাণক্য সরকার দিন তাহলে ক্রমিক নম্বর, এই যে এটা ক্রমিক নম্বরটা বসিয়ে দেবেন, ঠিক আছে, 237 এবং অংশ নম্বর দিয়ে দেবেন, ব্যাস। এবার কিন্তু আপনার কিন্তু ফিল আপ করা কমপ্লিট। যেরকম দেখালাম যে বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর এবং ক্রমিক নম্বর, ঠিক আছে, সব কিছু বসিয়ে দেওয়ার পর একটু নিচে চলে আসবেন। এখানে দেওয়া আছে কি নির্বাচকের এখানে কিন্তু সই দিতে হবে, ঠিক আছে। আপনি যদি সই দিতে পারেন খুবই ভালো, আপনার ফর্ম ফিল আপ করলে আপনি সই দিতে পারলে খুবই ভালো। না দিতে পারলে আপনার পরিবারের যে কোনো একজন সদস্য দিলেই কিন্তু সই দিলেই হবে। যদি সই দিতে না পারে বাম হাতে বুড়ো আঙুলের কিন্তু একদম লেফট থাম্ব ইমপ্রেশন, বাম হাতে বুড়ো আঙুলের ছাপ দিলেই হবে। এবারে যদি সেটাও না সম্ভব হয় তাহলে কিন্তু আপনার পরিবারের যে কোনো একটা সদস্যের যদি সই দেওয়া হয় তাহলে কিন্তু হয়ে যাবে। এবং তার সাথে আপনার সম্পর্ক সেটা কিন্তু উল্লেখ করতে হবে। ধরে নিন আপনার পিতার ফর্ম ফিল আপ হচ্ছে, আপনি এখানে সই করে দিলেন, ঠিক আছে, বাড়ির সদস্য হয়ে আপনি কিন্তু পিতা উল্লেখ করে দেবেন, ঠিক আছে। এবারে এখানে আপনাকে আর কিছু করতে হবে না, বিএলওর এখানে স্বাক্ষর হয়ে দিয়ে দিবে, ব্যাস। আপনার যেদিন চাইতে আসবে সেটা কিন্তু আপনি এটা একদম বিএলওকে দিয়ে দেবেন, ঠিক আছে। তো এই হলো কিন্তু ফর্ম ফিল আপের পুরো ডিটেলস। আশা করি কোনো সমস্যা হওয়ার কথা নয়, গুরুত্বপূর্ণ ইনফরমেশান পেয়ে গেছেন। তো অবশ্যই যদি কোনো রকম সমস্যা কিন্তু কমেন্টে জানাবেন, ঠিক আছে। এবং আপনারা চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন, তাহলে সমস্ত রকম গুরুত্বপূর্ণ এরকম আরও গুরুত্বপূর্ণ আপডেট আপনারা কিন্তু এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এই চ্যানেলে আপনারা প্রত্যেক দিন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট, ঠিক আছে, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ হয় প্রত্যেক দিন এই চ্যানেলে কিন্তু দেওয়া হয়। আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের ভাই বন্ধু আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ ইনফরমেশানটি পেয়ে যায় এবং তারাও কিন্তু চাকরির ইনফরমেশানগুলো পেয়ে যায়। অবশ্যই শেয়ার করে দেবেন এবং অবশ্যই লাইক করে দেবেন ভিডিওটি। এবং যদি কোনো রকম সমস্যায় বললাম কমেন্টে জানিয়ে দেবেন। ওকে।